আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে স্বাগতম। মেয়ারুকা এমন একটা টিম যারা এই সিজন তেমন গোল কনসিড করে নাই। হাইস্ট মেবি এরা 3 গোল কনসিড করছে, বাট বার্সেলোনার এগেনস্টে এরা 5 গোল হজম করে বসে আছে। এর আগে বার্সেলোনা 2-3 গেম খারাপ খেলছে, যেটা দেখার পর অনেকে ভাবতেছে, ইভেন আমি অনেক দেখছি বলা বলি করতেছে বার্সেলোনা শেষ। এই যে তারা এতদিন উঠতেছিল, যে দম ছিল, ওইটা শেষ। ভাই, যারা এটা ভাইবা বসে আছেন, আমার মনে হয় তাদের হানসি ফ্লিক সম্পর্কে ধারণা নাই, হানসি ফ্লিকের ট্যাকটিক্স সম্পর্কে ধারণা নাই। আপনারা হানসি ফ্লিকের কোনো পরিকল্পনাই বোঝেন না। ইভেন এইখানে অনেকেই বলতেছে হানসি ফ্লিকের যে ট্যাকটিক্স, যে ফর্মুলা ছিল, এটা এখন লা লিগার টিমগুলা ধরে ফেলছে, তারা বুঝে ফেলছে। সো এখন অন্য টিমগুলাকে বোকা বানানো পসিবল না, অন্য টিমগুলাকে বোকা বানাইতে পারবে না। দেখেন, আমি এইখানে একটা কথা বলি, এমন কিছুই না। আপনার টিম বার্সেলোনাকে তখনই আটকাইতে পারবে যখন লেভানডস্কি, রাফিনহা, লামিন ইয়ামাল, কাসালুকে আটকাইতে পারবে। আপনাকে ম্যাচ উইন হইতে হইলে এদেরকে আটকাইতে হবে। আর যদি আপনি ভুলেও এদেরকে স্পেস দিয়ে দেন, তাহলে আপনার গেম ওভার। আপনি ওই ম্যাচে হিউজ গোল কনসিড করবেন। এই যে প্লেয়ারগুলা, এদেরকে আপনি চান্স দিলেই কিন্তু এরা ধরে ফেলবে। বার্সেলোনার গেম কখন চেঞ্জ হয়? যখন সব প্লেয়াররা ছেড়ে খেলে। হানসি ফ্লিক সবাইকে ছেড়ে দেয়, আর ওই সময় প্লেয়াররা স্পেস মেক করে। এই যে লামিন ইয়ামাল, ভাই, লামিন ইয়ামাল জাস্ট ওয়ান্ডার। আপনি তার অ্যাটাক, তার ক্রসিং, তার পাস, তার ড্রিবলিং, বলতে পারেন লামিন ইয়ামালের সবকিছু স্পেশাল। বার্সেলোনা এই মুহূর্তে হানসি ফ্লিকের মেইন পরিকল্পনা লামিন ইয়ামালকে নিয়ে। লামিন ইয়ামাল আপনাকে সব দিবে। লামিন ইয়ামাল একটা প্যাকেজ, লাইক লিওনেল মেসি। 2-3 জন ডিফেন্ডারকে বিজি রাখবে, এর মধ্যে একটা স্পেস মেক করবে, দেন পাস দিয়ে দিবে, ভাই গোল দিয়ে দে। এরপর স্পেশালি আমি রাফিনাকে নিয়ে কথা বলতে চাই। আপনারা যাই বলেন, রাফিনা এই সিজন বেস্ট খেলতেছে। বার্সেলোনা একটা ম্যাচ ভালো করতেছে, হিউজ স্কোর করতেছে, ওই ম্যাচে রাফিনার স্কোর নাই, রাফিনার অ্যাসিস্ট নাই। ওইটা আপনি দেখাইতে পারবেন না। রাফিনা এই সিজন অনেক ভালো করতেছে। আপনারা দেখেন, এই সিজন চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলে টোটাল 21 ম্যাচ খেলছে, যেখানে 16টা গোল করছে, 10টা অ্যাসিস্ট করছে। এখন মাত্র ডিসেম্বর, এখনই 26 গোল কন্ট্রিবিউশন, যেটা অন্যান্য প্লেয়ারদের ড্রিম থাকে ভাই। সিজনের এখনো সবটাই বাকি আছে, মেন টাইমগুলো বাকি আছে। এমন না যে রাফিনা শুধুমাত্র স্কোর করতেছে, অ্যাসিস্ট করতেছে। ভাই, প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফরমেন্স করতেছে। বার্সেলোনা এই সিজন 1-2টা ট্রফি জিতুক, রাফিনা সামনের ম্যাচগুলাতে এরকম পারফরমেন্স করুক। আপনারা দেখবেন রাফিনা আগামী বছর ব্যালন ডিওর নিয়ে ঘুরতেছে। এর সাথে লেভানডস্কি, মেয়রুকার সাথে লেভানডস্কি ছিল না, ফেরান টরেস ছিল। বাট এই অ্যাটাকিং লাইন লেভানডস্কিকে মিস করছে। স্কোর লাইন আরো বড় হইতো। এরপর লামিন ইয়ামাল, লামিন ইয়ামালকে নিয়ে আমি একটা কথাই বলবো, তার হাতে হিউজ টাইম আছে, ভালো করতেছে, ফিউচারে আরো ভালো করবে। বাট এখনই যা করতেছে, ওইটা জাস্ট কল্পনার বাইরে। মেসির পর বার্সেলোনা এমন কাউকে চাইছিল যে একটা প্যাকেজ হিসেবে কাজ করবে, যেটা লামিন ইয়ামাল করতেছে। এর সাথে আমি আপনাদেরকে একটা আপডেট দেই নিকু উইলিয়ামকে নিয়ে। বার্সেলোনার সাথে নিকু উইলিয়ামের একটা লিঙ্ক ছিল, যেটা অনেক স্ট্রং ছিল, বাট ওইটা নিয়ে এখন আর কথা হইতেছে না। দেখেন, বার্সেলোনা একজন লেফট উইঙ্গার সাইন করাবে, এটা শিওর। তারা অলরেডি একটা লিস্ট মেক করছিল, যেখানে নিকু উইলিয়াম ছিল। বাট রিসেন্ট যে আপডেট, ওই লিস্ট থেকে নিকু উইলিয়ামকে হাঁটাই দিছে। নিকু উইলিয়াম ওই লিস্টে নাই। এর কারণ আমরা সবাই জানি। এর আগে যখন তাকে নিয়ে কথা হয়েছিল বার্সেলোনা, তখন অনেক ইন্টারেস্টেড ছিল। বাট নিকু উইলিয়াম সরাসরি বলছে, ভাই আমি বার্সেলোনায় জয়েন করার জন্য ইন্টারেস্টেড না। বাট এখন বার্সেলোনার কথা হচ্ছে, ভাই আমরা ইন্টারেস্টেড না, নিকি উইলিয়ামের প্রয়োজন নাই। তবে এখানে বার্সেলোনা কাভারেজ কেলিয়ার জন্য ট্রাই করবে। বার্সেলোনা কাভারেজ কেলিয়ার জন্য ইন্টারেস্টেড। 2020-এর পর বায়ার্ন মিউনিক ডিএফবি পোকালে তেমন সুবিধা করতে পারে নাই, জিততেও পারে নাই। এই যে 2020, তখন হানসি ফ্লিক ছিল, আর লেভানডস্কি তখন বায়ার্ন মিউনিকে ছিল। এরপর এখানে 5 সিজন চলে গেছে, বায়ার্ন মিউনিক কোনো সুবিধা করতে পারে নাই। আর 2020 থেকে এখন পর্যন্ত বায়ার্ন মিউনিক 3বার কোচ চেঞ্জ করছে। এইখানে অনেক কোয়ালিটিফুল মাস্টার মাইন্ড কোচ আসছে, বাট কেউই সাকসেস হয় নাই। হ্যাঁ, বুন্দেস লিগা জিতছে, বাট পোকালে চান্স পায় নাই। তবে এই সিজন একটি স্পেশাল ছিল। এই যে ভিনসেন্ট কোম্পানি, তার আন্ডারে বড় একটা হোপ ছিল। সবাই ভাবছিল যেহেতু বুন্দেস লিগায় উঠতেছে, পোকালেও ফাটাই দিবে। বাট তেমন কিছু হয় নাই। লেভারকুজেনের কাছে হারছে, গুড বাই টাটা বলে বিদায় নিছে। আগের সিজনগুলোতে কি হয়েছে আমি জানি না, আমি ওইটা দেখতেও চাই না। বাট এই সিজন বায়ার্নে ইনজুরি আছে, আপনার কাছে হ্যারিকেন নাই, ইভেন দলের আরো মেইন প্লেয়াররা নাই। বাট তাদের যে মেন্টালিটি ছিল, ওটা ভালো ছিল। যদিও ম্যাচে একটা বড় অ্যাক্সিডেন্ট ছিল, ম্যাচের 17 মিনিটে ম্যানুয়েল নয়ার রেড কার্ড কনসিড করছে। হ্যাঁ, ভাগ্য খারাপ ছিল, বাট বায়ার্নের হাতে তখন কোনো অপশন ছিল না। বাট বায়ার্ন যে এই 10 জন নিয়ে খারাপ খেলছে, এটাও বলতে পারবো না। বায়ার্ন ভালো খেলছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন, জাভি আলোনসো লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার পর থেকে বায়ার্ন মিউনিক এখন পর্যন্ত একটা ম্যাচও জিতে নাই। লেভারকুজেনের সাথে যতগুলো ম্যাচ খেলছে,
বায়ার্ন মিউনিক একটা ম্যাচও উইন হইতে পারে নাই, এটা লেভারকুজেনের ভাগ্য। তবে এই যে বায়ার্ন মিউনিক হারছে, এখানে বায়ার্ন মিউনিকের মিস্টেক ছিল, অ্যাটাকিং লাইনে ঘাটতি ছিল, ফিনিশিং এ ঘাটতি ছিল। বাট এখানে আমি ভিনসেন্ট কোম্পানির কোনো দোষ দেখতেছি না, আমি দিতে পারবো না। আপনারা বলতে পারেন এখানে ভিনসেন্ট কোম্পানির মিস্টেক ছিল, তার ট্যাকটিক্সে ঘাটতি ছিল, বাট এমন কিছু আমার মনে হয় নাই। ভাই সেম ট্যাকটিক্স, সেম ফর্মুলাতে বায়ার্ন মিউনিক হিউজ স্কোর করতেছে, 5-6 গোল করে করতেছে, বাট লেভারকুজেনের সাথে কেন না, কেন পারতেছে না? হ্যাঁ, হ্যারিকেন নাই, ওটা মাইনাস পয়েন্ট ছিল, হ্যারিকেন থাকলে এখানে আরো ভালো হইতো। বাট বাকি যে প্লেয়াররা, ওদের মধ্যে প্রবলেম আছে ভাই। ওদের যে অ্যাটাকিং লাইন, মিড থেকে শুরু করে অ্যাটাকিং লাইন পর্যন্ত কোনো কম্বিনেশন নাই। হ্যাঁ, এখানে বেস্ট প্লেয়াররা আছে, বাট ফিনিশিং খুব বাজে ছিল। তবে কপাল খারাপ, সকাল থেকে বিদায় নিছে। এখন বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা। যদিও এই দুইটাতে ভালো করতে পারে, বুন্দেসলিগা তো জিতে যাবে, বাট চ্যাম্পিয়ন্স লিগেরটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। রিয়াল মাদ্রিদের রদ্রিগো সবসময় অবহেলিত, ওইটা আমরা বরাবরই দেখে আসতেছি। আমি এখন যেটা বুঝতে পারছি, রদ্রিগো রিয়াল মাদ্রিদে যত ভালোই খেলুক, যত টপ ক্লাস পারফরমেন্স করুক, রদ্রিগো রিয়াল মাদ্রিদের কখনোই মেইন পরিকল্পনা হবে না। রদ্রিগো আন্ডাররেটেড প্লেয়ার হিসেবেই থাকবে যতদিন সে রিয়াল মাদ্রিদে থাকবে। রদ্রিগোর যে কোয়ালিটি, ওইটার কদর মাদ্রিদ দিতে পারবে না, দিচ্ছেও না। আগে তো ছিলই না, এখন এমবাপ্পে আসার পর আরো কমে গেছে। ভাই এমবাপ্পে স্কোয়াডে ঢুকছে, রদ্রিগো বেঞ্চ হয়ে গেছে। ক্লাসিক্যাল রদ্রিগো আপনার আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার। আমি এটা নিয়ে গতকালকের ভিডিওতে কথা বলছিলাম, এমবাপ্পের গুরুত্ব এই টিমে কতটুকু। এমবাপ্পের এই পারফরমেন্স নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে যতটুকু পাওয়ার, এর থেকে বেশি পাইতেছে। এটার প্রমাণ আমরা একটা ভিডিওতে পাইছি। আমি গতকালকে এই ভিডিও পাইছি। আপনাদের মনে আছে গেটাফের বিপক্ষে একটা পেনাল্টি ছিল, যে পেনাল্টি ক্যান্সেল হয়েছিল। ওই পেনাল্টি কিন্তু রদ্রিগো নিতে চাইছিল, বাট বাইরে থেকে কার্লো আনচেলত্তি হাতের ইশারায় এমন কিছু বুঝাইতেছে, ভাই পেনাল্টি এমবাপ্পে নিক, রদ্রিগো যেন এমবাপ্পেকে বল দিয়ে দেয়। এইসব কি ভাই? আমার তো মনে হচ্ছে এটা অপমান। রদ্রিগো এই টিমের সিনিয়র, এমবাপ্পে আসছে 8 দিন হয় নাই। হ্যাঁ, এমবাপ্পে ভালো প্লেয়ার, বাট এই টিমে এখন কি করতেছে ওইটাও কিন্তু দেখা উচিত। এই যে রদ্রিগো আপনার ম্যাচে সব থেকে বেশি ইম্প্যাক্ট রাখে, সব থেকে সলিড প্লেয়ার, সব থেকে কুল প্লেয়ার। ভাই রদ্রিগো এত ভালো প্লেয়ার, এত ভালো খেলে, বাট এই ছোট ব্যাপার নিয়ে আপনারা রদ্রিগোকে হার্ট করতেছেন, যেটা আমার মনে হচ্ছে ঠিক না। এমন কিছু হলে রদ্রিগো টিম ছাড়তে চাইবে। ভাই যেখানে আমি দাম পাইতেছি না, আমার মূল্য নাই, তো ওইখানে থাকবো না। আর রদ্রিগো এমন প্লেয়ার যাকে নেওয়ার জন্য বড় বড় ক্লাবগুলো বসে আছে। রদ্রিগো এখনই হা বললে অনেক ক্লাব চলে আসবে, বাট রদ্রিগো এই টিমে যতদিন থাকবে আমার মনে হয় না তার জন্য ভালো হবে। তার প্রাপ্য সম্মান সে এইখানে পাবে না, তার যে ভ্যালু ওইটা রিয়াল মাদ্রিদ দিতে পারবে না। সে আন্ডাররেটেড হয়েই থাকবে, ক্যারিয়ার শেষ করবে।